হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো কুচি হাতা কাটিং, মানে ওপরেও কুচি থাকবে, নিচেও কুচি থাকবে। নিচে কুচি থাকবে গার্ডার দেওয়া। তো তার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি 4 ভাঁজে। নিচের আর হাতের সাইডটা আছে জোড়া দিক। তো এটা যেহেতু আমার সিল্কের কাপড়, তাই আমি চারদিকে পিন দিয়ে আটকে নিয়েছি ভালোভাবে। এবার আমি এর ঝুলটা নেব। তো ঝুলটা নিচ্ছি আমি 14 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা 15.5 ইঞ্চি। তো 15.5 করে দাগ দিয়ে দিলাম। দেন ওপরের দাগটা আমি স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি। তো এই লাইনটা হয়ে গেছে। এবার যে লাইনটা টানলাম ওর থেকে 3 ইঞ্চি নিচে আর একটা আমাকে লাইন টানতে হবে। তো সেইটাও আমি লম্বা করে লাইনটা টেনে নেব। তো ভালোভাবে লম্বা করে নিলাম। দেন দ্বিতীয় লাইনটাতে আমার একটা মাপ নিতে হবে মোহরা শেপ দেওয়ার জন্য। সেই মাপটা নেব আমি মেন পার্টের ওখান থেকে। তো 1.5 ইঞ্চি বাদ দিয়ে যেই মাপটা হয়েছে সেটা আমি নিচ্ছি। তো আমার হয়েছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে দিয়ে দিলাম। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি। তারপরে মোহরি মাপটা নিচ্ছি। মোহরি আছে 9, তো তার হাফ করলে 4.5, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার আমি মোহরির এখানে মোহরা শেপ দিতে হবে। সেই শেপটা দিয়ে দিচ্ছি হালকা করে। তোমার সেই শেপটাতে হয়ে গেছে। আর ফিতেটা বসিয়ে আমি দেখে নেব যে মোহরার হাফ এসেছে কিনা। তোমার 7.5 হয়ে গেছে, যেহেতু 15 ছিল। এর ওপরের দাগ আর নিচের দাগ আমি মিলিয়ে নেব। তোমার মেলানো হয়ে গেছে। এরপর আমি কুচির জন্য কাপড় নেব। এখানে যতটা এক্সট্রা নিচ্ছি ততটাই আমার কুচিতে পড়বে। তো আমি নিচে নিচ্ছি 3 ইঞ্চি মতো, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আর ওপর নিচ্ছি আমি 2.5 ইঞ্চি মতো। তো 2.5 ইঞ্চি দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। এরপর ওপরের দাগ আর নিচের দাগ আবার আমি মিলিয়ে নেব। সো হাতার ড্রয়িং হয়ে গেলে এবার আমি এই ড্রয়িং মতো কেটে নেব। তো আমার হাতাটা পুরো কাটা কমপ্লিট। এবার নিচের সাইডটা আমার জোড়া সাইড আছে, তাই আমি এটা দুটো করে নিচ্ছি। তো দুটো হাতা বেরিয়ে গেল। এবার আমি পিনগুলো খুলে নিচ্ছি। তো দেখুন আমার হাতাটা কেমন হলো। তো আমার হাতাটা পুরো কমপ্লিট। এবার আমি মিডিলে একটা কাট চিহ্ন দিয়ে দেবো, যাতে পরে বুঝতে পারি যে এটা আমার মিডিল। তো হয়ে গেল। এরপর আমি সেলাই করে দেখাচ্ছি। তো সেলাই করার জন্য যেখানে আমি কাট চিহ্ন দিয়েছিলাম তার ওইদিকে 2.5 ইঞ্চি মতো দূর থেকে আমি সেলাইয়ের কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই কুচিগুলো দেবো 1/2 ইঞ্চি মতো, মানে 1/2 ইঞ্চি যাতে কুচিটা থাকে সেইভাবে করে কুচিটা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে আগে 4টা কুচি দিয়ে নিলাম। এখন আমি এটা 2 ভাঁজ করে দেখে নেব যে মোহরার হাফ এসেছে কিনা, না তার থেকে বেশি এসেছে। তো ফিতেটা বসিয়ে 7.5 হচ্ছে নাকি তার থেকে বেশি সেটা দেখে নিচ্ছি। তোমার 7.5-এর থেকে অনেকটা বেশি হচ্ছে। তার জন্য আমি কী করব, 2 দিক থেকে কুচি দিয়ে দেবো। তো 2 দিকে দুটো দুটো করে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো আরও 1/2 ইঞ্চি করে, মানে 2 দিকে দুটো করে কুচি দিয়ে দেবো। সে এক দিকটা দিলাম। এবার আরেক দিকটা আবার 1/2 ইঞ্চি করে দুটো কুচি দিয়ে দিলাম। সো আমার দেওয়া হয়ে গেল। দেন আবার আমি এটা মেপে নেব। তো আবার ফিতেটা বসাচ্ছি, দিয়ে দেখাচ্ছি। তোমার 7.5 থেকে 1 ইঞ্চি বেশি হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে, মানে 1 ইঞ্চি আবার বেশি থাকবে। তোমার হাতেটা করা হয়ে গেছে উপরের কুচিটা। দেন আমি নিচের সাইডটা আগে ডবল ফোল্ড করে মুড়বো, তারপরে আমি এর ভেতর দিয়ে এলাস্টিকটা পার করাবো। তো তার জন্য আমি আগে ডবল ফোল্ড করে মুড়ে নিচ্ছি। আর এমনভাবে মুড়তে হবে যাতে এলাস্টিকটা পার করানো যায় ভেতর দিয়ে। তোমার হয়ে গেছে। এরপর আর একটা সেলাই এর উপর থেকে দিয়ে নিচ্ছি, যাতে মজবুত হয়ে যায়। একবারে দুটো সেলাই দিয়ে দিলাম যাতে একদম পুরো মজবুত হয়ে যায়। তোমার দেওয়া হয়ে গেল। এরপরে আমি সেমভাবে দুটো হাতা তৈরি করে নিচ্ছি। আর দেখুন হাতাটা আমার কেমন হয়েছে। তো এই যে দেখুন আমার দুটোই হাতা কমপ্লিট। এরপর আমি এলাস্টিকটা পার করে দেখাবো। তো এলাস্টিকটা পার করার জন্য একটা সেফটি পিন নিয়েছি। আর এলাস্টিকের মাপটা নিয়েছি আমি মোহরি যতটা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি। এবার আমি এলাস্টিকের মধ্যে সেফটি পিনটা ভরে
ভরে নিচ্ছি। দেন এই সেফটি পিনটা এই মোহরির ওখানে যেই ফাঁকটা আছে সেই ফাঁকের মধ্যে আমি পুরো ভরে নিচ্ছি। দেখুন কীভাবে ভরছি। তো সেফটি পিনের মাথাটা দিয়ে একটু 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 করে ভরে নিতে হবে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা বলে দিই, যে হাতাটা আমি তৈরি করছি এই হাতাটা এখন প্রচুর প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। তো একবার আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে দেখতে, মানে দেখতে জাস্ট দারুণ লাগে। তো আমার পুরোটা ভরা হয়ে গেছে। দেন আমি দেখুন সাইডটা একদম সেলাই করে নেব, যাতে এলাস্টিকটা আমার এদিক ওদিক না হয়ে যায়। আমি এখানে ভালোভাবে 3-4টা সেলাই করে নিচ্ছি। তো আগে পিছনে করে আমি 3-4টা সেলাই করে নিলাম। এক দিকটা করলাম, দেন পুরোটা ফিট করে পরের দিকটাও আমাকে করে নিতে হবে। তো ভালোভাবে এটা টেনে টেনে একটু করে নিচ্ছি। ভালোভাবে টানতে হবে যাতে ইলাস্টিকটা ভেতরের দিকে না চলে যায়। সো এটা হয়ে গেছে। এই দিকটাও আমি সেলাই করে নেব। আর অবশ্যই 3-4টা সেলাই ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে পরে খুলে না যায়। দেন হাতাটার মিডিল আমি বের করে নিয়েছি, মিডিলে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে পুরো জামাটার বের করে নিয়েছি, আর এই পুট লাইন আর এই হাতার মিডিল রেখে আমি হাতাটা লাগিয়ে নেব। তো এইভাবে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো পুরো হাতাটা ডবল সেলাই দিয়ে লাগিয়ে দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, হাতাটা অবশ্যই মিডিল থেকেই লাগাতে হবে। তো আমার পুরো হাতাটা লাগানো হয়ে গেল, আর এই লাগানোর পরে ফিটিংস করলেই আমার পুরো জামাটা কমপ্লিট। একটু দেখে নিন এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। দেখে নিন, পাশে একটা পিকচার দিচ্ছি এই ড্রেসটার। তো সবাইকে এখন এর জন্য টাটা।